আসসালামু আলাইকুম। তানহাস ফ্যাশনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বাচ্চাদের এই অসম্ভব সুন্দর রামপার ড্রেসটি বানানোর সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। এই ড্রেসটি 6 মাস থেকে 1 বছরের বাচ্চারা অনায়াসে পরতে পারবে। খুবই সুন্দর এবং কমফোর্টেবল একটি ড্রেস। আপনারা চাইলে খুব সহজে অল্প কাপড় দিয়ে এই সুন্দর রামপার ড্রেসটি বানিয়ে নিতে পারবেন। এই ড্রেসটির লম্বা হবে 17 ইঞ্চি আর বডি হবে 24 ইঞ্চি। এজন্য আমি 17.5 ইঞ্চি কাপড় নিয়েছি লম্বায় 2 ভাঁজ করে, আর বডি নিয়েছি 26 ইঞ্চির মতো। এখানে আমি 4 ভাঁজ করে কাপড় নিয়েছি। দেখুন, আমার এই ডান হাতের পাশটা বন্ধ পাশ আর উপরের সাইডটা আমি খোলা পাশ রেখেছি। জামাটির লম্বা যেহেতু 17 ইঞ্চি, এই জন্য আমি 17.5 ইঞ্চি কাপড় নিয়েছি, এক্সট্রা হাফ ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য। এবার গলায় আমি দাগ কেটে নিচ্ছি। যেহেতু ছোটো বাচ্চা, এর জন্য আমি 1.5 ইঞ্চি দিলাম চওড়ায়, আর লম্বা দেব 3.5 ইঞ্চি সামনের গলা, আর পিছনের গলা দেব 1.5 ইঞ্চির মতো। এবার আমি দাগ কেটে মিলিয়ে নিচ্ছি। দেখুন, তারপর শোল্ডারে আমি এখানে দেব 2 ইঞ্চি, আর আরমোলের লম্বা দেব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি দিলেই যথেষ্ট, যেহেতু অনেক ছোট বাচ্চা। তারপর আমি এখানে দাগ কেটে মিলিয়ে নিচ্ছি। এবার একটি রাউন্ড শেপ করে দিলাম। এখন নিচের সাইডটা, মানে প্যান্টের নিচের সাইডটা হবে এইখানে 2.5 ইঞ্চি সেলাই বাদ যাবে, এই জন্য টিকবে 2 ইঞ্চি। তারপর নিচ থেকে উপরের দিকে আমি নেব 4.5 ইঞ্চি, আর বডিতে যেই অংশ হবে নিচেও সেম একই হবে। বডি আমার এখানে 6.5 নিয়েছি, এখানেও 6.5 নিয়েছি নিচেও। এবার আমি দাগ কেটে মিলিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে একটু রাউন্ড করে দেবেন। এবার আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এই তো পিছনের পাটটা বের করে সামনের গলাটা বড় করে নিলাম। এবার আমি সামনের গলায় বোতাম সিস্টেম করব, এই জন্য এখানে কেটে নিলাম। এখানে একটি পট্টি লাগিয়ে দেব। পট্টি লাগানোর নিয়মটা আমি অল্প একটু করে দেখিয়ে দিচ্ছি। চেন যেভাবে আমরা জয়েন্ট করি ঠিক সেইভাবে। এখানে পট্টির জন্য একটি কাপড় নেব, ঠিক এইভাবে ভাঁজ করে রেখে দেব, তারপর জয়েন্ট করে দেব সেলাইয়ের সময়। আর কিছু কাপড় নেব আমি হাতা গলা এগুলো করার জন্য। এবার চলে যাই সেলাই করতে। দেখুন, এইভাবে কাপড়টিকে সোজা ধরে সেই পট্টির কাপড়টি ভিতরে এই ঠিক এইভাবে আমি যেভাবে দিচ্ছি এইভাবে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নেব। দেখুন, সেলাই করা হয়ে গেছে, আমি পুরোটা দেখাচ্ছি না। এবার এই কাপড়টিকে ভাঁজ করে আরেকটি সেলাই দিয়ে নেব, তখন দেখতে ঠিক এরকম হবে। দেখুন, এখানে আমি টিপ বোতাম দিয়ে দিব। এবার শোল্ডার জয়েন্ট করে নেব। দুটি শোল্ডারই আমি একসাথে জয়েন্ট করে নেব। এবার আমি গলায় পাইপিং করে নেব। যে অংশে টিপ বোতাম দেব সেই অংশ থেকে ধরে যে আমি কাপড়টি রেখেছিলাম এক্সট্রা পাইপিং করার জন্য, সেই কাপড়টি দিয়ে পাইপিং করে নেব। এই কাপড়টি টানলে লম্বা হয়, মানে আড়াআড়িভাবে কাটতে হয়, সোজা কাটলে এই জয়েন্টটা ভালো আসবে না। তো দেখুন, এইভাবে প্রথমে আমি উল্টা পাশ থেকে সেলাই করে নেব, তারপর সোজা পাশে সেলাই করব। দেখুন, ঠিক এইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম আরও ভিডিও পেতে কমেন্টে জানাবেন আপনারা কি কি ড্রেস বানানো দেখতে চান। আমি সব ধরনের ড্রেসই বানিয়ে থাকি। তো দেখতে দেখতে আমাদের গলার জয়েন্টটা হয়ে গেছে। এই পাইপিং করার ভিডিও চাইলেও আমি মেক করে দেবো আপনাদের জন্য। পুরোটা ড্রেসই আমি পাইপিং করে দিচ্ছি। যেহেতু আমি পুরোটাতেই পাইপিং করছি, তাই একই মাপের কাপড় নিয়েছি। আমি এখানে 2 ইঞ্চি করে নিয়েছি। আপনারা যদি আরেকটু চিকন করতে চান তাহলে 1.5 ইঞ্চি করে দিতে পারেন। দেখুন, আমার এরকম এসেছে। তো এবার গলা পাইপিং করা হয়ে গেছে। এবার আমি হাতা পাইপিং করে নেব। চাইলে আপনারা হাতায় এক্সট্রা হাতা লাগিয়ে দিতে পারেন। আমি পাইপিং করে নিয়েছি। এবার নিচের অংশটাও ঠিক একইভাবে আমি পাইপিং করে নেব। প্যান্টের যে সাইডটা, 2 সাইডেই আমি একই রকম করে পাইপিং করে নেব। কাপড় কাটার শুরুতেই আমি দেখিয়েছিলাম যে নিচে বন্ধ সাইড নিয়েছি, এই জন্য আর আমার সেলাই দেওয়ার দরকার পড়েনি। আপনারা খোলা সাইড নিলে সেলাই দিতে হবে।
এই তো নিচে পায়ের সাইডও পাইপিং করা হয়ে গেছে। এবার ড্রেসটিকে উল্টিয়ে দেব। উল্টিয়ে আমি বডি জয়েন্ট দিয়ে দেব। বডিতে আমি সেলাই করে দেব 2 সাইডেই হাফ ইঞ্চি করে কাপড় রেখে। এই ড্রেসটি বানানোর জন্য আমি 12 ঘেরা কাপড় নিয়েছি 2 হাত বহরের। এই তো আমি বডির 2 সাইডেই সেলাই করে নিলাম। এই তো আমার ড্রেস বানানো পুরোপুরি কমপ্লিট। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।